সো আমরা যদি এভাবে যদি পড়ি তাহলে আমাদের মোটামুটি ফার্মাকোলজি একটা গুছানোর মধ্যে হয়ে যাবে এবং আমাদের আর মুখস্থ করতে হবে না, আমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারবো। এনিওয়েজ, আমাদের এই সিস্টেমিক ফার্মাকোলজি থেকে কিছু অংশ থাকে কনসেপচুয়াল ম্যাক্সিমামটাই, আর বাকি তো ড্রাগ লিস্ট আসলে বুঝার কিছু নাই, আপনাকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। বাট কনসেপশনের পার্টটা আপনি যদি ভালোভাবে খেয়াল করে যদি বুঝে যেতে পারেন আপনার জন্য অ্যান্সার করাটা ইজি হবে। এবং মনে রাখবেন অলমোস্ট 70% কোয়েশ্চেনই হচ্ছে গিয়ে আপনার এই সিস্টেমিক ফার্মাকোলজির এই কনসেপচুয়াল পার্ট থেকে আসে। সো আমরা যদি শুরু করি এক এক করে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। সো আমাদের সিস্টেমিক ফার্মাকোলজি শুরুতে আমরা শুরু করব হচ্ছে সিএনএস ফার্মাকোলজি। ফাইন, নেক্সট আমরা কিছুক্ষণ যে আমরা সিএনএস নিয়ে আলোচনা করব তার আগে আমি বলতে চাই আপনারা ফার্মাকোলজি কিভাবে পড়বেন, লাইক বাসায় আপনারা তো আমার ক্লাসটা যখন শেষ করবেন আফটার দ্যাট আপনারা কি করবেন, আপনারা যদি একটু খেয়াল করে শুনেন, আমি ক্লাসে কয়েকটা জায়গায় আমি লিখাবো, এগুলো চেষ্টা করবেন আপনাদের লেকচার শিটে টুকে রাখার। এবং আপনারা ক্লাসের পর আপনাদের কাজ হবে লেকচার শিটটা, এই যে আপনাদের যে সুন্দর একটা লেকচার শিট আছে এই লেকচার শিটটা সবার আগে পড়বেন, ভালোভাবে এই জিনিসটা শেষ করবেন। লেকচার শিটটা পড়ার পর আপনারা এই যে আপনাদের ম্যাট্রিক্সের যে 7 ভলিউমের বইটা আছে ওইখানে যে ফার্মাকোলজি থিওরি পোর্শনটা ওখান থেকে এটা পড়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবেন। তাহলে দেখবেন যে এক এক করে আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এনিওয়েজ, আমরা যদি শুরু করি আমাদের সিস্টেমিক ফার্মাকোলজি, প্রথম হচ্ছে সিএনএস ফার্মাকোলজি। সিএনএস ফার্মাকোলজি বলতে আমরা কি বুঝি? আমরা এখন সিএনএস, নেক্সট আমরা ঘন্টাখানিক সময় আমরা সিএনএস নিয়ে আলোচনা করব। এবং মনে রাখবেন আমাদের মেইন থিম সিএনএস ফার্মাকোলজি, ইটস অল অ্যাবাউট হ্যাপিনেস। কি বললাম? হ্যাপিনেস। তাহলে সিএনএস ফার্মাকোলজি আমরা জানি সিএনএস হচ্ছে কনসিস্ট অফ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। সিএনএস ফার্মা হচ্ছে আমার ব্রেইনে যদি কোনো ডিজিজ কন্ডিশন হয় সেটাকে কারেক্ট করার জন্য আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেটাই কি? সিএনএস ফার্মাকোথেরাপি। সেই সিএনএস ফার্মাকোথেরাপিগুলো আমরা পড়বো যে আমাদের ব্রেইনে কোন কোন কন্ডিশনে আমরা কি কি ড্রাগ দেই, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর মোরওভার আজকে আমাদের মেইন থিম, আমাদের পুরো সিএনএস ফার্মাকোলজিটাকে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য বেসিক থিওরি অফ সিএনএস ফার্মা, আমি বলবো ইটস অল অ্যাবাউট হ্যাপিনেস। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাপিনেস। তাহলে আপনারা দেখেন একটা জিনিস, আমাদের লাইফে আমরা সবাই তো হ্যাপি হতে চাই, তাই না? দুঃখ তো কেউ পেতে চাই না। ফাইন, তাহলে আমাদের হ্যাপি হওয়ার জন্য কিছু হরমোন নেসেসারি। দেখেন আমাদের সিএনএসের যত ডিজিজই হোক না কেন, আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট বলেন, অ্যান্টিসাইকোটিক, অ্যাংজিওলাইটিক, দিন শেষে সব কিছুর মেইন থিম হচ্ছে আমার হ্যাপিনেস হওয়া। আমরা কাউকে কিন্তু দুঃখ দিতে চাই না পারতপক্ষে। সো দুঃখ দেওয়ার তেমন কোনো ড্রাগ আবিষ্কার হয় না, সব ড্রাগ আবিষ্কার হয়েছে হ্যাপিনেস বাড়ানোর জন্য। তাহলে আমার হ্যাপিনেসের মূল মন্ত্র কি? হোয়াট ইজ দ্য বায়োকেমিক্যাল স্টেট অফ হ্যাপিনেস? খেয়াল করেন, আমরা আজকের ক্লাসটা আমাদের ম্যাক্সিমামই হবে কিছু গল্প। সেই গল্পগুলো আপনারা যদি শুনেন, সেটা যদি অ্যাপ্লাই করেন, দেখবেন যে ওইভাবে যদি চিন্তা করেন অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে, কারণ ইটস অল অ্যাবাউট কনসেপশন। খেয়াল করেন আমি আবার কি বললাম, সিএনএস ফার্মাকোলজি ইজ অল অ্যাবাউট হ্যাপিনেস। এখন আপনি যদি হ্যাপি হতে চান, আপনার হ্যাপিনেসের মূল মন্ত্র কি? আমার বডিতে, আমার ব্রেনে কোন হরমোনটার জন্য আমি হ্যাপি হব? হোয়াট ইজ দ্য বায়োকেমিক্যাল স্টেট অফ হ্যাপিনেস? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেরোটোনিন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাপিনেসের জন্য রেসপন্সিবল কি? সেরোটোনিন। ওকে, তাহলে আমার যদি আমি হ্যাপি হতে চাই আমার কোন লেভেলটা বাড়াইতে হবে? সেরোটোনিন বাড়াতে হবে। সো আমরা যদি কেউ ডিপ্রেশনে থাকি সেটার জন্য আমার কি করা লাগবে? ডিপ্রেশনের মূল মন্ত্র কি? ডোপামিন। দ্যাট মিনস আমার যদি হ্যাপিনেসের জন্য আমার লাগতেছে কি? সেরোটোনিন। সেরোটোনিন কমে যদি ডোপামিন বেড়ে যায় তাহলে আমরা কি বলবো? তখন আমার ডিপ্রেশন হয়ে গেছে। তাহলে আমার যদি ডিপ্রেশন কমাইতে হয় আমার কোন লেভেলটা বাড়াইতে হবে? সেরোটোনিন বাড়াতে হবে। এই জিনিসটা বুঝেন। আচ্ছা, এটা তো আমাদের মগজে অলরেডি রিটেনশন হয়ে গেছে, রাইট? যে সেরোটোনিন ইজ রেসপন্সিবল ফর হ্যাপিনেস। ওকে, এখন এই সেরোটোনিন আর ডোপামিন এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাপিনেসের মূল মন্ত্র হচ্ছে সেরোটোনিন। দিস ইজ দ্য বায়োকেমিক্যাল স্টেট অফ হ্যাপিনেস। এই যে দেখেন সবাই হাসতেছে, আপনিও হয়তো আমার ক্লাসটা শুনতেছেন আর হাসতেছেন। এই যে আমরা যে হাসি, দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল অথবা ফিজিক্যাল, এটা হচ্ছে ফিজিক্যাল স্টেট অফ হ্যাপিনেস। ওকে, এই যে দেখেন এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? চিনেন ওনাকে? দীপজল। ওকে, সে যে হাসতেছে, সানডে মানডে যে ক্লোজ করে দেয়, এই যে হাসতেছে শেষ, দিস ইজ ফিজিক্যাল স্টেট অফ হ্যাপিনেস। ওকে, এখন আমরা এখানে আরেকটা ছবি দেখব। দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে?
অনেক স্যাড হয়ে আছে, কেন? সামনে রেসিডেন্সি এক্সাম, সামনে ডিপ্লোমা এক্সাম, সো তার মাথার মধ্যে অনেক টেনশন, সে অনেক ডিপ্রেসড, কিছু পারে না, পড়াশোনা করে নাই। ওকে, তাহলে তার কোন লেভেলটা বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। চিন্তা করেন কোন লেভেলটা বাড়লো, তার ডোপামিন বেড়ে গেছে। আর কোন হরমোনটা কমে গেছে অথবা কোন লেভেলটা কমে গেছে? সেরোটোনিন কমে গেছে, নিউরোট্রান্সমিটার। এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? কাজলকে দেখতে পাচ্ছি। সে কি করতেছে? শি ইজ সো স্যাড, মানে সে কান্না করতেছে। ওকে, তার ডিপ্রেশনের জন্য কোন লেভেলটা তার বেড়ে গেছে? ডোপামিন। কোনটা কম? সেরোটোনিন। তাহলে আমি যদি খুশি করতে চাই, আমি যদি তাকে হ্যাপি করতে চাই, সেক্ষেত্রে আমার তার কোন লেভেলটা বাড়া দিতে হবে? সেরোটোনিন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার তাকে কিছু জিনিস খাওয়াইতে হবে। তাহলে হ্যাপিনেসের জন্য অথবা সেরোটোনিন বাড়ানোর জন্য আমরা এই ফুডগুলো যদি খাই, সেরোটোনিন কন্টেনিং ফুড, ইন দ্যাট কেস আমাদের ডিপ্রেশন অনেকটা রিলিভ হবে এবং সেরোটোনিন লেভেল বাড়বে। সো সেরোটোনিন বাড়ানোর জন্য অবশ্যই আপনি কলা খাবেন, ডিম খাবেন, এরপর হচ্ছে যে এখানে যে আরও প্রোটিন কন্টেনিং ফুডস আছে, রেড মিট আছে, এগুলো সবই আপনারা খাবেন। তো আপনি পড়তে গিয়ে যখন আপনি অনেক ডিপ্রেসড হয়ে যাবেন, আমার মনে হয় আপনি অবশ্যই সেরোটোনার্জিক ফুড খাবেন, তাহলে দেখবেন আপনার অটোমেটিক অনেক ভালো লাগবে। আর কলাতে, ব্যানানাতে অনেক 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 সেরোটোনিন পাওয়া যায় এবং হচ্ছে গিয়ে আপনি ডিম খাবেন, দুধ খাবেন, এগুলো সবই খাবেন, দেখবেন যে আপনার সবসময় খুব ভালো লাগতেছে। এনিওয়েজ, এখন আমরা দেখব মোনোঅ্যামাইন হাইপোথিসিস অফ হ্যাপিনেস। আমি যে কথাগুলো বললাম যে আমাদের হ্যাপিনেস, ডিপ্রেশনের যদি আমরা দেখি, যে ডিপ্রেশনের মূল মন্ত্র যদি আমরা দেখি, যে আমাদের বডিতে ডোপামিন লেভেল বেড়ে গেল, সেরোটোনিন লেভেল কমে গেল, এখন আমার সেরোটোনার্জিক নিউরোট্রান্সমিটারটাকে বাড়াইতে হবে। তাহলে মোনোঅ্যামাইন্স কোনগুলো? ওই যে নরএপিনেফ্রিন, আচ্ছা, ডোপামিন, এগুলো। আমি যদি সেরোটোনিন লেভেল বাড়াই তাহলেই তো আমার ডিপ্রেশন কারেক্ট হয়ে যাবে, তাই না? ওকে, এখন এই ছবিটা আমরা একটু দেখি। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? Yellowish of skin is a side effect of antidepressant medicine. আপনি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ খেলেন, আপনার স্কিন ইয়েলোইশ, মানে হচ্ছে গিয়ে এরকম ইফেক্ট হয়েছে, সেটা কি? হ্যাপিনেস। ওকে,